মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 10:30। মেয়েরা চলে গেল কেবলই স্কুলে পরীক্ষা দিতে। আজকে ওদের লাস্ট পরীক্ষা, বাবা নিয়ে গেল। যাই হোক, আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা, আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে। চলুন তাহলে দেখাই বন্ধুরা। আজ পুজো দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমার হাজব্যান্ড কিংবা আমার দুই মেয়ে পুজোটা দিয়ে দেবে এখানে, আমি দিতে পারবো না। আমি 2 দিন পরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করার পর তারপরে আমি পুজোটা দেব, বুঝতেই তো পারছেন। তাই যখন পুজো দিতে পারি না, তখন না কোনো কাজে মন বসে না। সে যাই হোক, এখন এগুলো তো মানে নিয়মগুলো তো মানতেই হবে, প্রত্যেকটা নিয়ম। আর আমার গোপালটা এখনও শয়নে আছে, তোলা হয়নি। যাই হোক, হচ্ছে চলুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম। আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে, আর আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি এখনও ঘরের কাজ করে পারিনি। ওই যে বললামই, আমার পুজো দেওয়া না থাকলে আমার ঘরের কাজ করতেও ইচ্ছা করে না। মানে আমার ঠাকুর পুজো দিয়েই আমার দিনটা শুরু হয়। যাই হোক, তাহলে চলুন বাজারটা নিয়ে আসুক, দেখাই আপনাদের। আমার মেয়েদের যেহেতু পরীক্ষা চলছে, এবার ওদের 1:30টার সময় মানে ছুটি হবে, আবার চলে আসবো, ওদের জন্য রান্না করতে হবে। তাহলে চলুন, আবার একটু পরে আসছি। বলো। আর এই দেখুন বন্ধুরা, আর কি কি বাজার নিয়ে এসছে এবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মসুরির ডাল। এটা আমাদের খুব বেশি খাওয়া হয় না, এই এনে রাখলে আমরা অনেকদিন চলে যায়। ওদের যেহেতু নিরামিষ খাই তো বেশিরভাগ, এবার ওই অনেক ডাল খাওয়া হয়, অনেক রকম ডাল। আর দেখি চলো কি মাছ নিয়ে এসছে। বলে ছোটো মাছ নিয়ে আসবা। আর এই যে বন্ধুরা নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছ। আমরা সবাই খুব ভালো খাই। আমার হাজবেন্ড আবার একটু ছোটো মাছ বেশি ভালো খাই, কিন্তু এই মাছও খুব ভালো খাই। কাতলা মাছ আমরা সবাই খুব ভালো খাই। আর এই যে মাছের তেল পটকা, এটা আমি ভাজা করবো। একটু বড় করে ভাত নিয়ে। আর চলুন দেখাই। এই দেখুন কদবেল, কে কে ভালোবাসেন খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। আর হচ্ছে এই যে টমেটো, আর এই দেখুন ধনে পাতা, মনে হয় কদবেলে দেওয়ার জন্য নিয়ে এসছে। আর এই যে হচ্ছে ঢেঁড়স, আর আছে একটা লাউ, বড় একটা লাউ। এখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদেরকে আমি আগে একদিনকে একটা রেসিপি করলাম না, কই মাছ দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে, আপনারা খেয়ে দেখবেন। এই শীত লাউ অনেক সুন্দর লাগে গরমের থেকে। আর আছে হচ্ছে এই যে বেগুন, আরেকটা আছে না। আর হচ্ছে এই যে আলু, যেহেতু বাড়িতে পেঁয়াজ আছে তো এর জন্য আলু নিয়ে আসলেই হবে। এই যে আলু নিয়ে এসছে। আর এই যে বন্ধুরা, সমস্ত বাজার তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তাহলে চলুন, আবার রান্নার সময় আবার আসছি। আর এই তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি ভাত আর এই যে তেলটা দিয়ে দিয়েছি। ওই যে তেল পটকা চচ্চড়ি করব, আর 2 মেয়ের জন্য একটা মাছের থেকে 2 ভাগ করেছি, 2 মেয়ের 2টো ভেজে দেবো। আর বন্ধুরা, এই যে আমি মাছের তেল চচ্চড়ি করার জন্য বেগুনটা কাটবো এখন সুন্দর করে, ছোট্ট ছোট্ট করে। আর দেখুন, আমি কিন্তু এই একটা বেগুনের ভেতরে আর্ধেক দেবো, কারণ আর্ধেকটা দিলে আমি মানে ওই তেল পটকা চচ্চড়িটা বেশ সুন্দরভাবে হবে। মানে বেশি সবজিও গ্যাচ গ্যাচ করবে না, আবার মানে কেমন একটা লাগে বেশি, মানে তেল যেইটুক তার থেকে বেশি দিয়ে দিলে, একটা সবজি দিয়ে দিলে কেমন একটা লাগে না। এর জন্য মাছের তেল যেইটুকু সেই পরিমাণেই আমি কিন্তু এই বেগুনটা কেটে নিচ্ছি। আর দেখুন, আমি ডুমডুম করে বেগুনটা কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি মানে তেল চচ্চড়িটা করি। কিভাবে করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। বেগুনটা কেটে নিলাম, এবার কাটছে হচ্ছে পেঁয়াজ। আমি অনেক সময় করে বন্ধুরা এর ভেতরে কিন্তু আমি একটু আলুও কুচিয়ে দিয়ে দিই। মানে যেমনভাবে আপনার বেগুনটা কাটবো ঠিক তেমনভাবেই কিন্তু আলুটা কাটতে হবে। আর সবজিটা কাটছি বন্ধুরা, পুরনো একটা কথা মনে করে গেল। যখন আমার বিয়ে হয়েছে তখন আমি অনেকটাই ছোট। আমার জেঠি শাশুড়ি আমাকে তরকারি কাটা শিখিয়ে দিত। আমার জেঠিমা বলতো, বৌমা, যখন আমি আলু কাটতাম বা কোনো কিছু মাছের ঝোলের জন্য বা কোনো কিছুর জন্য, আমি আমার জেঠিমাকে জিজ্ঞাসা করতাম যে, ও জেঠিমা, আমি কিভাবে কাটবো এই আলুটা? তখন আমাকে বলতো কি, বৌমা, কর অনুযায়ী কাটবে তুমি। মানে তোমার 1 কর হবে, আর আলুটাও সেই রকম সাইজ হবে। যখন কোনো তরকারির ভিতরে সমানভাবে সুন্দরভাবে কেটে আপনি রান্না করবেন, সেটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, আবার খেতেও কিন্তু তেমনটাই সুস্বাদু হবে। একটা তরকারি আপনি রান্না করছেন, যখন আলু একটা ছোট হয়ে যাবে, আলু একটা বড় হয়ে যাবে, দেখতেও কেমন লাগে না? তাই তরকারিটা কাটার সময়ও ঠিক সেম সুন্দরভাবে পরিপাটিভাবে কাটতে হবে, আর কাজটাও খুব সুন্দরভাবে মন দিয়ে করতে হবে। তা যাই হোক বন্ধুরা, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো আমার, তাই শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু আমি শিখেছি।
আর আমার হাজব্যান্ড আমাকে জীবনে প্রচুর কিছু শিখিয়েছে সংসার জীবনে। যেমন ধরুন মানুষ চিনতে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। আমার তো বিয়েটা অনেক ছোটোবেলায় হয়েছে, তা মানে আমাদের পছন্দ করেই আমরা নিজেরাই বিয়ে করেছি, বুঝতেই তো পারছেন। আর খোলামেলা কি বলবো। তা যাই হোক, দুজনে তখন আমি বেশ অনেকটাই আমার হাজব্যান্ডের থেকে ছোট ছিলাম, তাই ধরুন মনের অনেক দুঃখ হয়েছে। অনেককে বলেছি যে এটা না আমার হয়েছে, বা জানো এটা না আমার হয়েছে, বা এইটা আমার সাথে ঘটেছে। সে আবার আমাকে কিন্তু কয়েকটা কথা বেশ বলে গুছিয়ে আবার অন্যের সাথে আবার আমার নামেই নিন্দা। কিন্তু আমি বুঝতে পারতাম না যে সে যেয়ে আবার আরেকজনের কাছে আমি মানে বলে দেবে। তা যাই হোক বন্ধুরা, এইভাবেই তো মানুষ মানুষকে চিনতে শেখে। আসলে কি বলুন তো বন্ধুরা, যখন মানুষের বয়সটা একটু অল্প থাকে না, তখন কি বলুন তো, মানুষ আবেগে ভাসে, ভাবে যে এই প্রবলেমটা হয়েছে, হয়তো একজনের কাছে বললে সে হয়তো একটা কথা বললো, তখন মনটা কিন্তু অনেকটা শান্তি হয়। কিন্তু তার মাথায় এটা থাকতো না যে সে হয়তো কোনো কথা বলেছে, সেই কথাটা নিয়ে আবার আরেকজনকে বলে দিয়েছে যে তুমি নাকি ওর সাথে এমন করেছো, এজন্য হচ্ছে ও আমাকে না বলছিল। সে আবার আমার হাজব্যান্ডকে বলেছে যে যে তোমার বউ বা তোর বউ এই রকম করছে, এইভাবেই বলেছে। ঠিক আছে, আমি তখন অনেকটাই ছোট, আমার মাথায় সত্যিই অনেক সময় অনেক বুদ্ধি খেলতো না যে আমি এর কাছে এই কথাটা বলবো, ও ওই কথাটা বলে দেবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমার হাজব্যান্ড একদম আমারে চোখে মানে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মামুন তুমি এর সাথে এই কথাগুলো বলেছো, এ যে আবার কিন্তু এটাকে বলেছে। তাই বন্ধুরা, মানুষ চিনতে শিখতে হবে। তাই আমার জীবনে আমি বলবো যে আমি অনেক ভাগ্য করে আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি, কারণ সেই ছোট্টবেলার থেকে ওই মানুষটা, আমি অন্যায় করেছি বা ন্যায় করেছি বা কোনো কিছু করে ফেলেছি, তারপরেও ওই মানুষটা কিন্তু এখনও পর্যন্ত আমার সাথ দিয়ে যাচ্ছে, যত যাই হোক। তাই আমার হাজব্যান্ড যেটা চাবে আমি সেটাই সবসময় করার চেষ্টা করি, কারণ ওই মানুষটা সেই 13 বছর বয়সের থেকে তার সাথে আমি আছি এই পর্যন্ত। ঠিক আছে, সে যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলে দিলাম। আমার ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডকে আপনাদের সামনে দেখাবো, কিন্তু আমার হাজব্যান্ড এত শিগগিরই ক্যামেরার সামনে ধরা দেবে না। একটা সময় হোক, অবশ্যই সে আপনাদের সামনে আসবে, আমি আপনাদের সামনে নিয়ে আসবো আমার হাজব্যান্ডকে। দেখবেন আমার হাজব্যান্ড অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, তা যাই হোক, এই দেখুন বন্ধুরা, আমি এখন তেল চচ্চড়ি রান্না করছি। আর কি করে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে চোখের কোণায় একটু জল চলে এসছে, সেই ছোটোবেলার কথা মনে করে খুব দুঃখ পেয়েছি জানেন বন্ধুরা। আমার জীবনে এই 32 বছর বয়সে আমার জীবনে আমি খুব দুঃখ পেয়েছি প্রচুর মানুষের কাছ থেকে, আর প্রচুর মানুষ চিনতে শিখেছি, যেটাই বললাম। আর এখন না বন্ধুরা, বিশ্বাস করুন, আমার এই বাড়িটাই মনে হয় আমার পৃথিবী। আমার আর বাইরে যাওয়া লাগে না। আমি কিন্তু কারোর সাথে অত বেশি মিশি না। আমার বাড়ি যারা আসে তাদের সাথেই আমি গল্প করি, ইয়ার্কি আড্ডা মারি, কিন্তু আমি বাইরে যেয়ে কখনো করি না। কারণ কি, জীবনে প্রচুর ধাক্কা খেয়েছি আমি। তাই যাকগে বন্ধুরা, আর কি দুঃখের কথা তো বলেই দিলাম, আর কি বলবো। এই যে মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি, যেটা আপনাদের সাথে আমার কখনোই শেয়ার করা হয় না, খুব কম দিন হয়তো বা শেয়ার করেছি বন্ধুরা। কারণ কি, আমার 2 মেয়ে তো সেই সময় থাকে না, আর আমার হাজব্যান্ডও অনেক সময় থাকে না, তাই আমার ক্যামেরা ধরার কেউ থাকে না। এবার এক হাত দিয়ে কি মাছ ধোয়া যায় বলেন তো? তাই তারপরেও আপনাদেরকে একটুখানি দেখালাম, কারণ আমি তো যেহেতু একজন হাউসওয়াইফ, আমার ঘরের ভিতরেই সব কিছু। আর আমি প্রত্যেক দিন তো আর বাইরে যাই না যে বাইরের ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমার ঘরের যে সমস্ত কাজকর্ম, সেটাই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সামনের দিকে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন, এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। আর দেশের মধ্যে এবং দেশের বাইরে যে আমার বন্ধুরা আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, অলরেডি আমার ভিডিও দেখেন, প্রত্যেকে তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি মাছের ঝোলের মাছটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে দেখুন আমার তেল চচ্চড়ি হচ্ছে।
তেলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এর পাশে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজ আর বেগুন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজছিলাম বন্ধুরা, দেখুন। আর বিশ্বাস করুন আমার দুই মেয়ে খেয়ে বলেছে মা হেভি হয়েছে, মানে ওদের ভীষণ পছন্দ হয়েছে। আর এই মাছটাও ভেজে রেখে দিয়েছি। ওরা না বন্ধুরা আজকে সকালবেলা ভাত খেয়ে যায়নি, বুঝলেন। তাই আমি খুব চিন্তিত ছিলাম যে ওরা ভাত খেয়ে যায়নি, খিদে পেয়ে যাবে, তাই আসার আগে আমি কমপ্লিট করে ফেলেছি। অন্য কোনো কাজ করিনি আজকে। আপনাদের কিন্তু আমি ঘরবাড়ি গোছানো কিচ্ছু দেখাতে পারিনি এবং গোছাইওনি, কোনো রকম না করলে নয় সেটাই করেছি। কারণ আমার মেয়েরা নইলে খেতে পারবে না টাইম মতন, যেহেতু আমার একা হাতে সমস্ত কিছু করতে হয়। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আপনারা জানেন, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন তো, তাই আমি কিন্তু সেইভাবে কাজ করে চলি। এই দেখুন এই ঘরটা কোনো রকমে গুছিয়েছি। আমার ছোটো মেয়ে স্নান করে এসে হচ্ছে টিভি দেখছে, আর ওরা তো বাড়ি এসেই হাত পা ধুয়ে খেয়ে নিয়েছিল। আর এই যে আমি এবারটা ঘরগুলো মুছে নিচ্ছি বন্ধুরা। ঘর না মুছলে না হচ্ছে না, জানেন না, রাস্তার ধুলো ঘরে চলে আসছে কেন জানি না। এই কি শীতে কি এই ধুলো কি হাওয়ায় ওড়ে না কি কে জানে, এত পরিমাণ পার তলায় কিসকিস কিসকিস করছে, মানে আমার শরীর জ্বলে যাচ্ছে। এবার এই জলের ভেতরে একটুখানি সার্ফ দিয়েছি আর নিমাইল দিয়েছি, দিয়ে পুরো সুন্দর করে ঘরটা একদম ডলে ডলে হাত দিয়ে মুছলে বেশি ভালো হতো। কিন্তু বন্ধুরা আমার তাহলে আর সন্ধ্যাবেলা আমার আর বাঁচানো দুষ্কর। আমার মা যাই প্রচণ্ড যন্ত্রণা করবে ওই বসে বসে মুছলে। তাই এই লাঠিটা দিয়েই 14 বার করে করে ধুচ্ছি আর 14 বার করে করে মুছে নিচ্ছি, ঠিক আছে। এই যে সব মুছে এই ঘরটা পরিষ্কার করে নিলাম। এবার বারান্দাটায় যে মুছবো বন্ধুরা। এই চলুন, এই দেখুন আমি বারান্দাটায় চলে এসেছি। এবার বারান্দাটা পুরো একদম মুছে নেবো। আর আমি দেখেছি বন্ধুরা, একদিন যদি ঘর মুছতে আমার না হয়, ধরুন আগামীকাল হচ্ছে গতকাল আমি আর ঘর মুছিনি, সারা দিন পাততলা কিচির মিচির করেছে। আমি মানে সারাদিন হচ্ছে মানে ওই ঝাড় দিয়েই গেছি। আমি ভাবছি কি পাততলায় বালি কিসকিস করছে, তাহলে একটুখানি ঝাড় দিয়ে নিই। ওমা, ঝাড় দেওয়ার পরে দেখি আবার অমন হচ্ছে, কে জানে, এমন বিচ্ছিরি লাগে না বন্ধুরা, দেখবেন হচ্ছে বালি কিসকিস করলে কিন্তু বিচ্ছিরি লাগে। তা যাই হোক, এই দেখুন আমি সোফা টোপাও কিন্তু আজকে মুছিনি। আমার হাজব্যান্ডের হচ্ছে জামাটা বাইরের থেকে এসে ওখানে রেখেছে বাইরে, মানে সোফার পরে। এবার এই বারান্দাটা মুছে নেবো বন্ধুরা, আর ঘরেও মুছে নেবো। আমার বড় মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিল অলরেডি, ও ভাত টাত খেয়ে, ঠিক আছে, ও ঘুমিয়ে পড়েছে। আর হচ্ছে এই দেখুন, তার জন্য এই ঘরটা কিন্তু অন্ধকার। আমি আর লাইট টাইট জ্বালাইনি, ঠিক আছে, আর লাইট টাইট জ্বালাইনি। এই আমি ঘরটা এমনি এমনি করেই মুছে নিলাম, যে ঘুমিয়ে আছে আবার লাইট জ্বালাবো, ঠিক আছে, এই জন্য আর হচ্ছে লাইট জ্বালালাম না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এই মূল্যবান মতামত আমার খুব প্রয়োজন। আর এই দেখুন কি কি রান্না করলাম দেখাই। এই দেখুন লাউ দিয়ে কাতলা মাছের ঝোল, আর ভাত, এই যে আছে হচ্ছে সালাড, আর আছে হচ্ছে মাছের তেল ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা।